আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আইএসটি ম্যাথস অ্যাডমিশন টেস্ট 2025-এর প্রথম ওয়েটিং রেজাল্ট কবে দিবে, ওয়েটিং রেজাল্ট কতবার দেয়, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আমা তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইক বাটনটি অন করে দেবেন প্রথম ওয়েটিং রেজাল্টের সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, অনেকেই আমাকে কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছে, কল দিয়ে জিজ্ঞাসা করতেছেন যে আপনাদের যে প্রথম ওয়েটিং রেজাল্টটা কবে দিবে। 8 তারিখে আমাদের যে প্রথম যারা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিল তাদের ভর্তির ভর্তির ডেট শেষ হয়েছে, ঠিক আছে। তো এখন 8 তারিখে আমাদের যারা চান্স পেয়েছিল তাদের ভর্তির শেষ হয়েছে। তো দেখা যাচ্ছে কি প্রথম ওয়েটিং রেজাল্ট দিতে তো আপনার মিনিমাম 1 মাস সময় লাগবে, ঠিক আছে। 1 মাসের মধ্যে আমাদের যে প্রথম ওয়েটিং রেজাল্টটা দিয়ে দিবে। তো এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে ওয়েটিং রেজাল্টটা কিভাবে দেয় বা কিভাবে বুঝবো যে আমাদের চান্স হয়েছে। আচ্ছা, কিভাবে দেয়? আপনারা যারা রেজাল্টটা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে দেখছিলেন, ঠিক ওয়েটিং রেজাল্টটাও আপনার যখন প্রকাশিত হবে তখন আপনারা এই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেখতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা প্রথম ওয়েটিং রেজাল্ট প্রকাশ হলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, ঠিক আছে। আর কিভাবে নেয় দেখা যাচ্ছে, কিভাবে নিবে সেটাও একটু বলে দেই। যে আপনার মনে করেন ল্যাব ডিপার্টমেন্টের কথা বলি, আপনার ল্যাব ডিপার্টমেন্টের কথা বলতেছি, সব ডিপার্টমেন্টের একই, ঠিক আছে। ওই ল্যাব ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে মোট সিট হচ্ছে 50টা, তার মধ্যে 35 জন, ধরেন 35 জন ভর্তি হয়েছে, তাইলে এই 15টা যে সিট খালি আছে এই 15টা আপনার ওয়েটিং থেকে নিবে, ঠিক আছে। এই 15টা প্রথম 1 থেকে 15-র মধ্যে যারা ওয়েটিংয়ে থাকবে তাদের নিবে। দেখা যাচ্ছে এখানে ল্যাব ডিপার্টমেন্টে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তুলনামূলক কম ভর্তি হয় বিগত বছরে যেমন দেখা গেছে, ঠিক আছে। আর আপনাদের ওয়েটিংয়ে যারা আছেন তাদেরকে প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে না, ঠিক আছে। 1 থেকে 10-এর মধ্যে যারা আছেন তারা তো অবশ্যই চান্স পাবেন, ঠিক আছে। আর ফার্মেসি ডিপার্টমেন্টের যারা আছেন প্রায় আপনার বলতে গেলে 90% বা 100% স্টুডেন্ট যারা ফার্মেসি ডিপার্টমেন্টের আছেন তারা চান্স পাবেন, ঠিক আছে। তো আপনাদের অনেকে হয়তো বলতে পারে বেসরকারি আইএসটি বা ম্যাথসের থেকে আপনাদের ভর্তি পরীক্ষার দিন নাম্বার নিয়ে আপনাদের কল দিতে পারে, বলতে পারে যে আপনারা কি বলে বেশ ওয়েটিং থেকে চান্স হয় না। আরও অনেক কথা বলতে পারে যে সরকারির খরচে আপনারা বেসরকারিতে পড়তে পারেন। এই প্রতারণার ফাঁদে আপনারা পড়বেন না, ঠিক আছে। আপনারা যারা 1 থেকে 10-এর মধ্যে ওয়েটিংয়ে আছেন বা 20-এর মধ্যে আছেন তারা অপেক্ষা করবেন, আশা করি সবাই চান্স পাবেন, ঠিক আছে। একটু ধরবেন, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, ওয়েটিং রেজাল্ট কতবার দেয়? ওয়েটিং রেজাল্ট আমাদেরকে 3বার দেয়। তো প্রথমটা দেখা যাচ্ছে আপনাদের যে শুরু হয়েছে 1 মাস, 1 মাস 1 মাসের মধ্যে আশা করি প্রথম ওয়েটিং রেজাল্টটা দিবে। প্রথম ওয়েটিং রেজাল্টটা যখন দেবে তখন ওই আপনাদের ভর্তির ডেট দিবে। ভর্তির ডেট শেষ হইলে আপনার হয়তো ভর্তির ডেট শেষ হওয়ার 1 মাস পর দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট দেবে। তো সে একইভাবে দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট দেওয়ার পরে ভর্তির ডেট দেবে। ভর্তির ডেট শেষ হইলে তৃতীয় ওয়েটিং রেজাল্টটা দিবে, ঠিক আছে। এইভাবে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার 3টা ওয়েটিং রেজাল্ট দেয়। তো যারা প্রশ্ন করতেছিলেন যে প্রথম ওয়েটিং রেজাল্ট কিভাবে দেয়, কবে দেয়, অনেকেই যে অপেক্ষা করতেছিলেন যে ভর্তি তো শেষ হয়েছে এখন কি ওয়েটিং রেজাল্ট দিয়ে দিছে নাকি, ঠিক আছে। তো যারা
এই বিষয়ে জানা ছিল না, আপনাদেরকে জানাই দিলাম। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিন ওয়েটিং রেজাল্টের সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।